হ্যালো 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 ওই বেটা, আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক। আচ্ছা, আজকে আমি যাচ্ছি একটু ইয়ামাহার সার্ভিস সেন্টারে। রিজনই একটা, এটা হচ্ছে ভার্সন 2। তো বাইকটাতে আমি হচ্ছে 2 দিন আগে সার্ভিসিং করাইছি। সার্ভিসিং করানোর পর এখন যে প্রবলেমটা ফেস করতেছি সেটা হচ্ছে থ্রটল দিলেও আপনার হচ্ছে ফার্স্ট গিয়ারে রাইখা থ্রটল দিলেও গাড়ি হচ্ছে ক্যাট 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 করে শব্দ করতেছে। এটার দুইটা রিজন হইতে পারে। একটা হচ্ছে অয়েল রিলেটেড ইস্যু, যে ইদানিং তেলে খুব সমস্যা, তেল রিলেটেড ইস্যু হইলেও হইতে পারে। বাট আনফর্চুনেটলি আমার তেল নেওয়া আরও কি একটা অবস্থা, আনফর্চুনেটলি আমার তেল নেওয়া আরও মাস দুয়েক আগে। সো খারাপ তেল পড়ার রিজনই নাই, কারণই নাই কোনো এখানে। আর আমি দ্বিতীয়ত হচ্ছে যেটা করি, যেখান থেকে সবসময় তেল নেই ওইখান থেকেই নিয়েছি, বাইরে থেকে নেই নাই। সো ডেফিনেটলি আমার এখানে তেলে ইস্যু হওয়ার মানে চান্স খুবই কম। আর থাকে হচ্ছে সার্ভিসিংয়ের পরের যে সমস্যাটা। এখন ধরেন আমি যদি ফার্স্ট গিয়ারে রাইখা গাড়ি থ্রটল দেই, মানে পিক আপ দেই, তাইলে হচ্ছে আমার গাড়ি ক্যাট 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 করে শব্দ আসে। এখন এইটা মারাত্মক একটা ইস্যু। পরে আমি সার্ভিস সেন্টারের কথা বললাম, বললো ভাই নিয়ে আসেন, আমরা একটু দেখে দেই। এলে বাঙালি ফোনে কথা বলে আর হাঁটে, এরপর গাড়ির নিচে পড়লে দোষ হলো বাইকারদের। তো পরে হচ্ছে ওদের ফোন দিলাম, ওরা বললো যে ভাইয়া নিয়ে আসেন, আমরা একটু চেক করে দেই যে কী ইস্যুস হয়েছে। আর হচ্ছে মালিবাগ যে বাইক শপের যে সার্ভিস সেন্টারটা আছে ওটা মারাত্মক ভাই, ওদের সাথে আমার আসলে সম্পর্কটা অনেক আগে থেকেই বেটার। তারপর হচ্ছে গেলে ওদের এটা খুব ভালো, সার্ভিসটা খুব ভালো। আর আমি ভাই ইয়ামাহার ফ্যান না, এরকম বলতে পারেন অনেকে হয়তো স্পন্সর ভিডিও, দালালি ভিডিও। না রে ভাই, আমি ইয়ামাহার ফ্যান না। ইয়ামাহার ফ্যান হইলে তাইলে হচ্ছে ইয়ামাহার বাইকেই থাকা ট্রাই করতাম। আমার ইয়ামাহার বাইকের উপরে থেকে মন উঠে গেছে। হ্যাঁ, আমি যদি পরবর্তীতে ইয়ামাহা থেকে বাইক নেই, তাইলে যদি MT-15টা হায়ার সিসি আসে ওদের, তাইলে নিব। এর আগে আমি হয়তো ওদের বাইকে আর ঢুকবো না। নেক্সট যদি আমি বাইক নিই তাহলে একটু হায়ার সিসি নেওয়ার চিন্তাভাবনা করতেছি। সেটা হচ্ছে এনএক্সটা ভালো ট্যুরের জন্য, আমি আবার ট্যুর ট্রাভেল করি, তো এনএক্সটা ভালো। সো এনএক্স নিতে পারি। অলরেডি চলে আসছি ভাই, কথা না বলি। দেখি ওদের আজকে বিহেভিয়ারটা দেখি। হ্যাঁ, ধরেন সাপোজ আমরা হচ্ছে তো করি, রাইট, ওই কী যেন বলে, সার্ভিস করি। চলেন আজকে ওদের বিহেভিয়ারটা একটু আমরা দেখি। আসসালামু আলাইকুম ভাইয়া। এই তো আলহামদুলিল্লাহ। আনিস ভাই আসেন আজকে? কই, কালকে ফোন দিছিলাম রাত্রে আপনারে। থ্রোটল দিলে ফার্স্ট গিয়ারই থ্রোটল দিয়ে উপরে উঠতে গেলেই শব্দ আসে ক্যাট ক্যাট করে। এখন তেল তো নিয়েছি আরও মাস দুয়েক আগে, ওই তেলেই চলতেছি ভাই। আর হচ্ছে গিয়ার শিফট করলে, মানে নিউট্রাল করতে গেলে ব্যাপক প্যারা খাওয়া লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? চা লাগবে সাথে? এই সাউন্ডটা ভাই, এই সাউন্ডটাই হচ্ছে ফার্স্ট গিয়ারে উপরে উঠতে গেলে গাড়ি নিয়ে এই সাউন্ডটা আসে। তেল নিচ্ছি তো এই পাম্প থেকে, এইখানে। তা নিমু কই দিয়ে ভাই, আশেপাশে তো। আমি তারা আজকে তেল উড়াইতে চাইছিলাম। হ্যাঁ, উঠাবো না? এটা কি তেল পায় না এই জন্য? এটা কি করা যায় ভাই? তেলের সাথে কেরাসিন মিক্স আছে। আর গিয়ারের যে কথাটা বলছেন, গিয়ারটা হচ্ছে আপনার ক্লাসের থেকে। এখন ক্লাসটা দেখেন, আপনি চালান, এই তেলগুলো শেষ করেন। আর যদি ইয়া করেন তাহলে তেল ফালা দিতে ভালো তেল আনবেন কই থেকে? আমি তেলই তো নাই, তেলের পাওয়ার তেলের আমি চলি না। এমনি চালান, এমনি চালান, তেলগুলো শেষ করেন। অ্যালাইনমেন্ট ঠিক আছে নি ভাই, একটু দেখবেন? ঠিক আছে, ঠিক আছে ভাই, চালান। আচ্ছা ভাই, ঠিক আছে। এদিক থেকে আজকে ঢুকবো না, কারণ এদিক থেকে ঢুকতে গেলে আমি কট। দেখি আগে ওইখানে তেল পাই কিনা। এলো অবস্থা, আটকাই রেখে বলতেছে অকটেন নাই।